ম্যাথ সলিউশন বাই প্রদীপ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিতের 15 নম্বর অধ্যায় অর্থাৎ কষে দেখি 15, যেটা তোমাদের গণিত প্রবাহ বইয়ের 187 পৃষ্ঠায় আছে। এখানে আমরা অনুশীলন অঙ্কগুলো করব। দেখো, একের প্রশ্নটাতে বলছেন, আমি শনিবার 2 ঘন্টায় 13 কিমি পার ঘন্টা বেগে সাইকেল চালিয়ে কিছুটা পথ গেলাম, কিন্তু রবিবার ওই একই সময়ে মানে 2 ঘন্টায় 11 কিমি পার ঘন্টা বেগে চালিয়ে কিছু পথ গেলাম। শনি ও রবিবারের মধ্যে কোন দিন 2 ঘন্টা সাইকেল চালিয়ে কত বেশি পথ গেলাম হিসাব করি। এখান থেকে সময় স্থির রেখে গতিবেগ ও অতিক্রান্ত দূরত্বের মধ্যে সম্পর্ক খুঁজি। সরল না ব্যস্ত সমানুপাত। দেখো দেখো অঙ্কগুলো কিন্তু সমানুপাতও করতে পারো, আবার ঐকিক নিয়মও করতে পারো। যেখানে বলে দেওয়া থাকবে যে সমানুপাতে করো, সরল না ব্যস্ত সমানুপাত হচ্ছে দেখাও, সেখানে তুমি অবশ্যই সমানুপাতে করবে। বাকি ক্ষেত্রে ঐকিক নিয়মে করতে পারো, ঠিক আছে। তাহলে এখানে দেখো, শনিবার 2 ঘন্টায় আমি যাচ্ছি কত বেগে? 13 কিমি পার ঘন্টা বেগে, অর্থাৎ 1 ঘন্টায় 13 কিমি বেগে আমি যাচ্ছি। কত ঘন্টা গেছি? 2 ঘন্টা, তাই তো। তাহলে দেখো, এটাকে যদি আমি এরকম করি, কষে দেখি 15 একের দাগেরটা, তাহলে আমি এখানে লিখব শনিবারের ক্ষেত্রে ঠিক আছে। এখানে লিখব সময়, ব্র্যাকেটে হচ্ছে তোমার ঘন্টা, এখানে লিখব হচ্ছে দূরত্ব, ব্র্যাকেটে হচ্ছে তোমার কিমি, ঠিক আছে। সমান কি হবে? সময় হচ্ছে তোমার, দেখো আমি 13 কিমি পার ঘন্টা বেগে যাচ্ছি, মানে 1 ঘন্টায় যাচ্ছি 13 কিমি, তাই না? কত টাইম গিয়েছিলাম? 2 ঘন্টায় গিয়েছিলাম, তাহলে কত? ঠিক আছে। এখানে সময় দূরত্বের মধ্যে সম্পর্ক কি দেখো, এক্ষেত্রে সময় বাড়লে দূরত্ব বাড়বে। আমি যদি বেশি সময় ধরে যাই, তার মানে কি বেশি দূরত্ব যেতে পারবো। যদি কম সময় যায়, তাহলে কম দূরত্ব যেতে পারবো। তাহলে এখানে কি হচ্ছে, সময় বাড়লে দূরত্ব বাড়বে, আর সময় কমলে দূরত্ব কমবে, অর্থাৎ সময় ও দূরত্ব কি সরল অনুপাতে আছে। সরল অনুপাতে আছে, অতএব সরল সমানুপাতটি হবে কি হবে না 1:2 সমানুপাত, বা এটা সমান দিতে পারো, সমানুপাত বা সমান 13:জিজ্ঞাসা। অতএব এটা হচ্ছে চতুর্থ পদ। চতুর্থ পদের সূত্র কি হয়? দ্বিতীয় গুণিত তৃতীয় বাই প্রথম। অতএব নির্ণেয় দূরত্ব সমান কত হবে? চতুর্থ পদ। এনে লিখব আমরা চতুর্থ পদ সমান কি হয়? দ্বিতীয় গুণিত তৃতীয়, দ্বিতীয় আছে 2, তৃতীয় আছে 13 বাই প্রথম আছে 1, সমান হচ্ছে তোমার 26 কিমি। বোঝা গেল? এটা হলো। এরপর দেখো, রবিবারের ক্ষেত্রে কিন্তু আমি কম গতি বেগে গেছি। রবিবারের ক্ষেত্রে লিখো, রবিবারের ক্ষেত্রে কি হবে দেখো, এখানে আমার লিখবে সময়, ব্র্যাকেট হচ্ছে তোমার ঘন্টা, এখানে লিখবে দূরত্ব, ব্র্যাকেটে লিখবে হচ্ছে কিমি, ঠিক আছে। তাহলে এখানে তোমার সময় ধরো 1 ঘন্টায় আমি কত যাচ্ছি? 11 কিমি। 11 কিমি পার ঘন্টা গতি পেয়ে যাচ্ছি, তার মানে 1 ঘন্টায় হচ্ছে 11 কিমি, 2 ঘন্টায় কত কিমি। একই রকমভাবে ওটা লিখবে তোমরা, হ্যাঁ, যে সময় কমলে বা বাড়লে দূরত্ব কমবে বা বাড়বে। অতএব সময় দূরত্ব সরল সমানুপাতে আছে। অতএব সরল সমানুপাতটি হলো 1:2 সমানুপাত
11 জিজ্ঞাসা চিহ্ন, তাই না? অতএব এখানেও আমার চতুর্থ পদ বের করতে হবে। অতএব নির্ণেয় দূরত্ব সমান কি হবে? নির্ণেয় দূরত্ব সমান হবে দ্বিতীয় গুণিত তৃতীয় বাই প্রথম, মানে 1 সমান হচ্ছে, সরি এখানে তৃতীয় 11 আছে, সমান হচ্ছে 22 কিমি। এখানে বলেছে দেখো যে এখান থেকে সময় স্থির রেখে গতিবেগ আছে। ফার্স্ট বলেছে শনি রবিবারের মধ্যে কোন দিন 2 ঘন্টা সাইকেল চালিয়ে কত বেশি পথ গেলাম। দেখো আমি শনিবারে কত দূর গিয়েছিলাম, 26 কিমি, রবিবার গেলাম 22 কিমি, তাই তো? তাহলে লিখব অতএব শনিবার কত, 26 মাইনাস রবিবার হচ্ছে 22 সমান 4 কিমি বেশি দূরত্ব গিয়েছিলাম। তাই না? তার মানে কি হলো এখানে হচ্ছে তোমার গতিবেগ যদি সময় যদি স্থির রেখে গতিবেগ বাড়ানো হয় তাহলে কিন্তু আমি বেশি দূরত্ব যেতে পারবো। আমি 2 ঘন্টার সময়টা আমার স্থির আছে। গতিবেগ দেখো প্রথম ক্ষেত্রে আমি 13 কিমি পার ঘন্টা বেগে গিয়েছিলাম, দ্বিতীয় ক্ষেত্রে গিয়েছিলাম কত, 11 কিমি পার ঘন্টা বেগে। 13 কিমি পার ঘন্টা বেগে যাওয়ার জন্য আমার বেশি দূরত্ব অতিক্রম করতে পেরেছি। কত বেশি? 4 কিমি বেশি। সময় স্থির রেখে গতিবেগ অতিক্রান্ত দূরত্বের মধ্যে সম্পর্ক খুঁজি, ঠিক আছে? অতএব সময় স্থির রেখে গতিবেগ ও দূরত্বের মধ্যে সম্পর্ক হলো দেখো সময়টা ফিক্স রেখে আমি গতিবেগ যদি বাড়াই বেশি দূরত্ব যাব, গতিবেগ কমালে কম দূরত্ব যাব। তাহলে কি সম্পর্ক আছে? সরল সম্পর্ক। এটা সরল সম্পর্ক আছে, অর্থাৎ তারা সরল সমানুপাত গঠন করবে, ঠিক আছে? এটাই লিখতে হবে। এরপর 2-এর প্রশ্নটা বলছে আমি সোমবার বাজারে গেলাম 12 কিমি পার ঘন্টা গতিবেগে সাইকেল চালিয়ে, কিন্তু মঙ্গলবার বাজারে গেলাম 15 কিমি পার ঘন্টা গতিবেগে সাইকেল চালিয়ে। মানে সোমবারের থেকে মঙ্গলবারে একটু বেশি গতিবেগে যাওয়া হয়েছে আর কি। যদি বাড়ি থেকে বাজারের দূরত্ব 2 কিমি হয় তাহলে কবে বাজারে যেতে আমার কম সময় লাগলো এবং কত কম সময় লাগলো হিসাব করি। এখান থেকে দূরত্ব স্থির রেখে গতিবেগের সাথে প্রয়োজনীয় সময়ের সম্পর্ক খুঁজি, সরল না ব্যস্ত সমানুপাত, ঠিক আছে? দেখো তাহলে এখানে কি লিখব? সোমবারের ক্ষেত্রে দূরত্ব এখানে লিখো মিটার, সময় এখানে লিখো মিনিট, ঠিক আছে? তাহলে দূরত্ব প্রথমে দেখো আমি 12 কিমি পার ঘন্টা গতিবেগে যাচ্ছে, তার মানে 1 ঘন্টায় 12 কিমি দূরত্ব যাচ্ছে। 12 কিমি মানে কত? 12,000 মিটার। তাহলে 12,000 এখানে লিখবে 12 কিমি সমান 12,000 মিটার, ঠিক আছে? এটা যেতে আমার সময় লাগছে 1 ঘন্টা, মানে 60 মিনিট। তাহলে আমার কত দূরত্ব কত? 2000 মিটার, 2 কিমি, তাই না? বাজারের দূরত্ব হচ্ছে 2 কিমি, তাহলে 2000 মিটার হবে। কত সময় লাগবে যেতে? এটা এখানে দেখো আমার দূরত্ব যদি বাড়ে বেশি সময় লাগবে, দূরত্ব কমলে কম সময় লাগবে। আমি যদি বেশি দূরত্ব যাই বেশি সময় লাগবে, যদি কম দূরত্ব যাই কম সময় লাগবে। আমার গতিবেগ ধরো ফিক্সড আছে, তাহলে এটা লিখবে তোমরা। এটা আমি লিখছি না, তোমরা লিখে নেবে। হ্যাঁ, এক্ষেত্রে দূরত্ব ও সময় সরল সম্পর্কে আছে, ঠিক আছে? নাহলে এক্ষেত্রে দূরত্ব বাড়লে বা কমলে সময় বাড়বে বা কমবে, অর্থাৎ দূরত্ব ও সময় সরল সমানুপাতে আছে। সরল সমানুপাতটি হলো আমি যেটা বললাম তোমরা এটা এখানে লিখে নেবে, ঠিক আছে? সরল সমানুপাতটি হলো কি না, 12,000
অনুপাত 2000 সমানুপাত 60 অনুপাত জিজ্ঞাসা। অতএব নির্ণয় সময় সমান কত হবে? এটা চতুর্থ পদ মানে কি হয়? নির্ণয় সময়, এখানে আমার চতুর্থ পদ বেরোচ্ছে। চতুর্থ পদের সূত্র কি শিখেছিলাম আমরা? না দ্বিতীয় গুণিত তৃতীয় বাই প্রথম, তাই তো? এটা হবে সমান, দেখো এখানে 3টা শূন্য কাটো, 2 6 12, 6 1 6, 6 10 7, সমান হচ্ছে 10 মিনিট টাইম লাগছে আমার সোমবার। অনুরূপভাবে মঙ্গলবারের ক্ষেত্রে বের করো তুমি। মঙ্গলবারের ক্ষেত্রে কি হবে? এখানে দেখো দূরত্ব ব্র্যাকেটে মিটার, এখানে হচ্ছে সময় ব্র্যাকেটে মিনিট, ঠিক আছে? তাহলে দেখো দূরত্ব কত, সে দূরত্ব আমার প্রথম ক্ষেত্রে মানে মঙ্গলবার আমি কত গতিবেগে যাচ্ছি? 15 কিলোমিটার গতিবেগে। তাহলে 15 কিলোমিটার মানে 15,000 মিটার। এখানে লিখে দেবে 15 কিমি সমান 15,000 মিটার। কত সময় লাগছে আমার? 60 মিনিট লাগছে। এটা আমার গতিবেগ দেওয়া ছিল যেহেতু 1 ঘন্টায় 15 কিমি। এবার এখানে আছে 2 কিমি, বাজারের দূরত্ব 2 কিমি মানে 2000 মিটার। এখানে লিখবে 2 কিমি ইকুয়াল টু 2000 মিটার, কত টাইম লাগবে। এখানেও লিখবে, একই কথা বলে দিচ্ছি, তোমরা অবশ্যই লিখবে। হ্যাঁ, আমি জাস্ট বলে দিচ্ছি, লিখবে যে এক্ষেত্রে দূরত্ব ও সময়, এক্ষেত্রে দূরত্ব বাড়লে বা কমলে সময় বাড়বে বা কমবে, অর্থাৎ দূরত্ব ও সময় সরল সমানুপাতে আছে। অতএব সরল সমানুপাতটি হলো, অতএব সরল সমানুপাতটি হলো, সরল সমানুপাতটি হলো কি হলো না 15,000 অনুপাত 2000 সমানুপাত 60 অনুপাত কত, তাই তো? সমান দেখো, অতএব নির্ণয় সময়, অতএব নির্ণয় সময়, অতএব নির্ণয় সময় কি হবে? এটাও সেই চতুর্থ পদেই হচ্ছে। চতুর্থ পদ তখন কি হয়? দ্বিতীয় গুণিত তৃতীয় বাই প্রথম। 5 12 60, 5 3 15, 3 4 12 সমান 8 মিনিট। তাহলে দেখো প্রথম দিন আমার বাজারে যেতে, অর্থাৎ সোমবার বাজারে যেতে সময় লেগেছিল 10 মিনিট, মিটার লেখা হয়েছে 10 মিনিট, ঠিক আছে? আর দ্বিতীয় দিন আমার অর্থাৎ মঙ্গলবার বাজার যেতে সময় লেগেছিল 8 মিনিট, ঠিক আছে? তাহলে মঙ্গলবার আমার কম সময় লাগছে, কারণ কি না মঙ্গলবার আমি বেশি গতিবেগে গিয়েছি, তাই তো? তাহলে এক্ষেত্রে দেখো দূরত্ব স্থির রেখে গতিবেগের সাথে প্রয়োজনের সম্পর্ক। তাহলে এক্ষেত্রে দেখো অতএব দূরত্ব স্থির থাকলে গতিবেগ বাড়লে বাড়ালে সময় কম লাগে, তাই তো? দেখো এখানে আগে আমি 12 কিমি পার ঘন্টা বেগে যাচ্ছিলাম, পরে যখন এটা 15 কিমি পার ঘন্টা বেগে গেলাম তখন আমার সময়টা কম লাগলো। তাহলে কি স্থির মানে দূরত্ব স্থির থাকলে গতিবেগ বাড়ালে সময় কম লাগে, তাই তো? অর্থাৎ গতিবেগ ও সময় ব্যস্ত সমানুপাতে আছে। বোঝা গেল? ব্যস্ত সমানুপাতে আছে। এখানে 3 প্রশ্নটাতে বলছে দেখো না গতিবেগ স্থির রেখে সময়ের সাথে অতিক্রান্ত দূরত্বের সম্পর্ক খুঁজে, নিজে গল্প তৈরি করি ও সম্পর্ক খুঁজে লিখি। দেখো এক্ষেত্রে গতিবেগটা যদি আমি ফিক্সড রাখি, যদি অতিক্রান্ত দূরত্ব আমার বেশি হয় তাহলে সময় বেশি লাগবে, অতিক্রান্ত দূরত্ব যদি কম হয় তাহলে সময় কম লাগবে। অর্থাৎ এক্ষেত্রে সময়ের সাথে অতিক্রান্ত দূরত্বটা সরল সম্পর্ক পাবো আমরা, গতিবেগটা ফিক্সড থাকছে যখন, ঠিক আছে? এটা তোমরা নিজের একটা কোয়েশ্চেন তৈরি করে বা গল্প তৈরি করে সম্পর্কটা খুঁজে লিখে দেবে। 4 প্রশ্ন বলছে আমি বাসে 12 কিমি 40 মিনিটে গেলাম, বাসের গতিবেগ ঘন্টায় কত হিসাব করে লিখি। আমি বাসে 12 কিমি 40 মিনিটে গেলাম,
বাসের গতিবেগ ঘন্টায় কত হিসাব করে লিখি। এক্ষেত্রে ঘন্টায় কত বাসটা কত দূরত্ব যাবে সেটা বের করতে হবে, ঠিক আছে। 1 ঘন্টায় কত যাবে, তাহলে দেখো 40 মিনিটে 12 কিমি যাচ্ছে, তাহলে এখানে লিখব সময়, ব্র্যাকেট হচ্ছে মিনিট, এখানে হচ্ছে দূরত্ব, ব্র্যাকেট হচ্ছে কিমি, ঠিক আছে। তাহলে এখানে দেখো 40 মিনিটে বাসটা যাচ্ছে তোমার 12 কিমি, তাহলে 1 ঘন্টায় কত যাবে। 1 ঘন্টা মানে কতটা, 1 ঘন্টা সমান হচ্ছে তোমার 60 মিনিট, তাহলে 60 মিনিটে কত যাবে এটা বের করলে হবে। এখানে দেখো 40 মিনিটে যদি দূরত্ব 12 কিমি যায় বাসটা, তাহলে 60 মিনিটে নিশ্চয়ই বেশি যাবে, তাহলে এটা লিখবে তোমরা যে সময় বাড়লে দূরত্ব বাড়বে, সময় বাড়লে দূরত্ব বাড়বে, অতএব কী হবে, সময় বাড়লে দূরত্ব বাড়বে, অতএব সময় ও দূরত্ব সরল সমানুপাতে থাকবে, এই কথাটা তোমরা লিখে দেবে, ঠিক আছে। অতএব সরল সমানুপাতটি হলো, সরল সমানুপাতটি হলো কী হবে, 40:60 সমানুপাত 12:, এটা, তাই না। এরপরে এখানে আমাকে বের করতে হবে নির্ণেয় দূরত্ব, অতএব নির্ণেয় দূরত্ব সমান, অতএব নির্ণয় দূরত্ব সমান কি, এখানে হচ্ছে আমার জিজ্ঞাসা চিহ্ন যে জায়গাটা আছে এটা হচ্ছে তোমার চতুর্থ পদ সমান কী হবে, দ্বিতীয়, চতুর্থ পদ সমান হয় দ্বিতীয় গুণিত তৃতীয় বাই প্রথম, দ্বিতীয় মানে আমার 60 আছে, তৃতীয় হচ্ছে 12 বাই প্রথম আছে 40, বোঝা গেল, 0 0 কাটো, 4 3 12 সমান হচ্ছে 318 কিমি। অতএব 1 ঘন্টায় বাসটা যাচ্ছে তোমার 18 কিমি, তাহলে আমরা বলতে পারি অতএব বাসটির গতিবেগ, অতএব বাসের গতিবেগ কত না 18 কিমি, ঘন্টায় 18 কিমি বা 18 কিমি পার ঘন্টা, ঘন্টায় 18 কিমি বা 18 কিমি পার ঘন্টা, বোঝা গেল। 5 প্রশ্নটা বলছে দেখো 100 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 60 কিমি বেগে একটি গাছকে অতিক্রম করতে কত সময় নেবে হিসাব করে লিখি। দেখো পার্ট 1 ভিডিওতে আমরা বলেছিলাম যে কোনো ট্রেন যদি একটা গাছকে যখন অতিক্রম করার কথা বলা থাকবে তার মানে সে নিজের দূরত্ব অতিক্রম করবে, ঠিক আছে। তাহলে দেখো তার গতিবেগ দেওয়া আছে ঘন্টায় 60 কিমি, অর্থাৎ 60 কিমি যাচ্ছে সে 1 ঘন্টায়, বা 60 কিমি মানে 60,000 মিটার যাচ্ছে সে 1 ঘন্টায়, মানে 3600 সেকেন্ডে, ঠিক আছে। সে 100 মিটার কত সময় নেবে যেতে, এটা বের করলে হয়ে যাবে। দেখো এখানে কিভাবে করব, দূরত্ব, ব্র্যাকেটে লিখব মিটার, এখানে হচ্ছে সময়, ব্র্যাকেটে লিখব সেকেন্ড। তাহলে দেখো ট্রেনটির গতিবেগ দেওয়া আছে 60 কিমি পার ঘন্টা, মানে ঘন্টায় 60 কিমি, তাহলে 60 কিমি মানে হচ্ছে 60,000 মিটার, ঘন্টা 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। ট্রেনটির দৈর্ঘ্য কত আছে 100 মিটার, সেটা কত সেকেন্ড টাইম নেবে। অ্যাকচুয়ালি একটা গাছকে অতিক্রম করা মানে ট্রেনটি নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করা, ঠিক আছে। এক্ষেত্রে লিখে নেবে দূরত্ব বাড়লে বা কমলে সময় বাড়বে বা কমবে, অর্থাৎ দূরত্ব ও সময় হচ্ছে সরল সমানুপাতে আছে। তাহলে সরল সমানুপাতটি হলো, লিখবে সরল সমানুপাতটি হলো, সরল সমানুপাতটি হলো 60,000 অনুপাত 100 সমানুপাত 3600 অনুপাত কত। তাহলে এখানে হচ্ছে নির্ণেয় সময়, নির্ণয় সময়, এখানেও দেখো চতুর্থ পদ হচ্ছে নির্ণয় সময় কি হয়, দ্বিতীয় গুণিত তৃতীয়, অর্থাৎ 100 গুণিত 3600 বাই প্রথম মানে 60,000, ঠিক আছে। 4টা 0 কাটলাম, 636 সমান হচ্ছে 6 সেকেন্ড। অর্থাৎ ট্রেনটি হচ্ছে গাছটিকে, অতএব ট্রেনটি গাছটিকে 6 সেকেন্ডে অতিক্রম করবে, বোঝা গেল। দেখো অঙ্কগুলো কিন্তু তোমরা ঐকিক নিয়মও করতে পারো, এখানে আমি সমানুপাতে করছি, ঠিক আছে। যদি পার্ট 1 ভিডিওটা কেউ না দেখে থাকো অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো, কারণ পার্ট 1 ভিডিওটা দেখলে তোমাদের অঙ্কগুলো করতে আরও বেশি সুবিধা হবে। 6 নম্বর প্রশ্ন আছে দেখো, সমান গতিবেগে একটি ট্যাক্সি 6 ঘন্টা 12 মিনিটে 217 কিমি যায়, 273 কিমি যেতে ট্যাক্সির কত সময় লাগে।
ঠিক আছে। এখানে 6 ঘন্টা 12 মিনিটে সে 217 কিমি যাচ্ছে। 273 কিমি যেতে ট্যাক্সির কত সময় লাগে এটা আমাকে বের করতে হবে। 6 ঘন্টা 12 মিনিট সমান কত মিনিট সেটা বের করে নিচ্ছি। 6 ঘন্টা 12 মিনিট সমান কত, 1 ঘন্টায় যদি 60 মিনিট হয় তাহলে 6 ঘন্টা হবে 60 গুণিত 6 মিনিট যুক্ত 12 মিনিট সমান 6 6 36, 360 যুক্ত 12 মিনিট সমান 372 মিনিট। ঠিক আছে। এরপরে এদিকে লিখব তোমার দূরত্ব, ব্র্যাকেট হচ্ছে কিমি, এদিকে লিখব সময়, ব্র্যাকেটে হচ্ছে তোমার মিনিট। ঠিক আছে। এখানে দেখো 6 ঘন্টা 12 মিনিটে 217 কিমি যাচ্ছে, তার মানে 217 যাচ্ছে 6 ঘন্টা 12 মিনিট মানে 372 মিনিট। আর এখানে 273 কিমি যেতে কত টাইম নেবে। ঠিক আছে। এখানেও দেখো দূরত্ব যদি বেশি হয় সময় আমার বেশি লাগবে, দূরত্ব যদি কম হয় সময় কম লাগবে। তাহলে দূরত্ব ও সময় সরল সমানুপাতে আছে, এই কথাটা তোমরা লিখে নেবে। কি লিখবে না, লিখবে দূরত্ব কমলে বা বাড়লে সময় কমবে বা বাড়বে, অর্থাৎ দূরত্ব ও সময় সরল সমানুপাতে আছে, এই কথাটা এখানে লিখবে। লিখার পরে এইভাবে করবে, লিখার পরে লিখবে লাস্ট সরল সমানুপাতটি হলো। দেখো এটা কিন্তু অবশ্যই লিখবে এখানে দূরত্ব কমলে বা বাড়লে সময় কমবে বা বাড়বে, অর্থাৎ দূরত্ব ও সময় সরল সমানুপাতে আছে, অতএব সরল সমানুপাতটি হলো, অতএব সরল সমানুপাতটি হলো কী হবে, সরল সমানুপাতটি 217 অনুপাত 273 সমানুপাত 372 অনুপাত। দেখো যদি ব্যস্ত অনুপাত থাকতো তাহলে দেখো এটা প্রথম নিলাম তারপর এটা নিলাম, কিন্তু এদিকে তার উল্টোটা হতো, মানে তখন নিচেরটা আগে নিতাম, তাহলে মানে জিজ্ঞাসা চিহ্নটা আগে নিতাম, তারপর 372টা নিতাম যদি ব্যস্ত হতো। সরল মানে এটা যেমন নেব এটাও তাই, এটা যেমন 217 আগে নিয়েছি মানে উপরের সংখ্যাটা আগে নিয়েছি, এখানেও তাহলে উপরেরটাই আগে নিতে হবে, এটা সরল। তাহলে অতএব নির্ণয়ের সময়, অতএব নির্ণয়ের সময় সমান কী হবে, দ্বিতীয় গুণিত তৃতীয় বাই প্রথম, দ্বিতীয় আছে 273 ইন্টু তৃতীয় আছে 372 বাই প্রথম আছে 217। ঠিক আছে। এবার এটাকে কাটাকুটি করলে যা হবে সেটাই হবে অ্যান্সার। বোঝা গেল। এটা 7 দিয়ে কাটছি, 3 7 21, 7 1 7, এটাও 7 দিয়ে কাটছি, 3 7 21, 3 7 21, 7 9 63, 39 হলো। এরপর দেখো এটাকে 31 দিয়ে কাটছি, 31 1 31, 31 2 62, 12 হলো। তাহলে এটা কত হচ্ছে 9 12 108, 9 12 108 হাতে 10, 9 12 108, 108-এর 8 হাতে 10, 3 12 36, 3 12 36 আর 10 হচ্ছে তোমার 46, এত মিনিট, 468 মিনিট টাইম লাগবে। এটাকে যদি আমি ঘন্টায় করি, ঘন্টায় কীভাবে, মিনিটকে ঘন্টা করতে হলে কী করতে হয় জানো, 60 দিয়ে ভাগ করতে হয়। তাহলে এখানে 468, 60 দিয়ে 468কে ভাগ করলে কত হবে, 6 7 42, 6 8 48, 7 হোক, 6 7 42, ঠিক আছে, 8 2 করলে 6 4, তাহলে এটা হবে 7 ঘন্টা 48 মিনিট সমান তোমার 7 ঘন্টা 48 মিনিট। অতএব ট্যাক্সিটি 273 কিমি দূরত্ব যেতে সময় লাগবে 7 ঘন্টা 48 মিনিট। এটা হলো অ্যান্সার। দেখো আজ এই পর্যন্ত থাক, বাকি যে অঙ্কগুলো সেগুলো আমরা পরের দিন আলোচনা করব। কেউ যদি এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে নতুন ভিডিও আপলোড পেলে তৎক্ষণাৎ ফোনে নোটিফিকেশান পেয়ে যাও।